দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে গ্রেপ্তারের অভিযান আপাতত স্থগিত করেছে তদন্তকারী দল। শুক্রবার সকালে গ্রেপ্তার করতে তার বাসভবনে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাধা দেয় সেনাবাহিনী। তীব্র প্রতিবাদের মুখে ইয়নের বাসভবন এলাকা থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করে তদন্তকারী দল। এদিকে দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক সংকট চলছে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। বেআইনিভাবে মার্শাল ল জারিসহ বেশ কিছু দুর্নীতির অভিযোগে শুক্রবার সকালে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে গ্রেপ্তারে তার বাসভবনে অভিযানের প্রস্তুতি নেয় তদন্ত দল। আর তখনই নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। ইউএনকে রক্ষায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্য ও তার সমর্থকরা বাসভবনের বাইরে অবস্থান নেয়। ইউএনকে গ্রেপ্তারে বাধা দেয় তারা। ইউএনের গ্রেপ্তারের প্রতিবাদে বাসভবনের সামনে বিক্ষোভ করেন সমর্থকরা। তবে বাধা উপেক্ষা করে তদন্ত দল ইউএনের বাসভবনে প্রবেশের চেষ্টা করলে এবার পথ আটকে দাঁড়ায় সেনাবাহিনীর একটি দল। সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তীব্র বাধার মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় কর্মকর্তারা। আপাতত স্থগিত করা হয়েছে ইউএনের গ্রেফতার। এদিকে সমর্থকদের চিঠির মাধ্যমে দেশ ও জনগণ রক্ষায় শেষ পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউএন। আর ইউএলের গ্রেপ্তারি পরোয়ানাকে অবৈধ উল্লেখ করে আদালতে যাবেন বলে জানিয়েছেন আইনজীবী। এদিকে দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক সংকট চলছে বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া। প্রতিবেশী দেশের রাজনৈতিক পরিস্থিতিকে বিশৃঙ্খল বলেও বর্ণনা করেছে পিয়ংইয়ংয়ের গণমাধ্যম। গেল মাসের শুরুতে বেআইনিভাবে সামরিক আইন জারির দায়ে অভিশংসিত হন ইয়ন সুক। মঙ্গলবার সিউলের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট আদালত ইয়নের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।